আসসালামু আলাইকুম। বরবাদে যিশু শাকিব খানের কাছে করে দিয়েছে হিসু। বরবাদে বিশা সওদাগর করেছে বিশাল এক কর্ম। বরবাদের আরো এরকম কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলাপ করতে চাই। আশা করি সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পেজটি ফলো দেননি, কি করতে হবে? যাই হোক চলেন, লেটস গো টু দ্য কনটেন্ট। যিশু সেনগুপ্ত সাউথ, নর্থ মানে বলিউডের সব সেক্টরেই সে কাজ করেছে। যিশুকে যিশু শাহরুখ খান থেকে শুরু করে অনেক বড় বড় হিরোর সঙ্গে কাজ করেছে। সেই যিশু শাকিব খানের সঙ্গেও কাজ করেছে বরবাদ সিনেমায়। বরবাদের শুরু থেকে শেষ অব্দি, মানে শেষ অব্দি বলতে শুরু থেকেই যিশুকে একটা হাইপে নিয়ে যাওয়া হয়ে গেছিল, একটা এমন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল যে দর্শক হলে বসে এক্সপেক্ট করছিল যে সাকিব আর যিশুর কমব্যাট যখন হবে তখন এটা একটা বিশেষ কিছু হবে, মানে এরকম জিনিস আমরা আগে কখনো দেখি নাই, এরকম কিছু একটা হবে। বিশেষ করে মানবকে যেভাবে শাকিব খান উত্তম মধ্যম দিয়েছে, মানবেরই বড় ভাই যিশু সেনগুপ্ত, তো সেই জায়গা থেকে যিশু সেনকে, মানে যিশু সেনের যে হাইপ দেখানো হচ্ছে ওই হাইপ থেকে মনে হয়েছে যে শাকিব খানের একটা বিশাল মাইর খাওয়ার সম্ভাবনা আছে, এবং ফাইটটা হবে দীর্ঘ একটা ফাইট, লম্বা একটা কমব্যাট হবে, এবং অনেক কষ্ট হবে শাকিব খানের যিশু সেনগুপ্তকে মারতে, শেষ করতে। লাস্ট ফাইটটা অনেক দুর্দান্ত হয়েছে। লাস্ট ফাইটের অনেক ক্লিপ, ইভেন শুটিং ক্লিপ ভাইরাল হয়ে গেছে। অনেকেই তাদের পেজে, ফেসবুকে, ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। যাই হোক, লাস্ট ফাইটটা আসলে আমার কাছে, আমার ব্যক্তিগত ধারণা যে যিশু সেনের দু একটা সিন বোধহয় ফেলে দেওয়া হয়েছে। যদিও ডিরেক্টর বলছে যে না, কোনো সিন ফেলে নাই, তারা যেভাবে প্ল্যানিং করছে সেভাবেই শুটটা হয়েছে, এবং যা শুট করছে তাই দেখানো হয়েছে। যদি তাই দেখানো হইতো তাহলে যিশু সেনকে আমার কাছে মনে হয় যে এত সুন্দর একটা ছবি, ওই একটা জায়গায় খালি আক্ষেপ রয়ে যায় যে যিশু সেন কেন এত সহজেই কুপোকাত হয়ে গেল সাকিবের কাছে, এত সহজেই সে কেন ধরা খায় গেল, যিশু কেন সাকিব খানের কাছে হিসু করে দিল। আচ্ছা, হিসুর কথা যখন আসলো তখন একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই এর মাঝখানে, সেটা হচ্ছে যে হিসু টপিকটা যেন একটা ভাইরাল টপিক হয়ে গেছে এইবারের ঈদের সিনেমাগুলোতে, বিশেষ করে বরবাদ আর জঙ্গলিতে। আমরা জঙ্গলির ট্রেলারে দেখছি, টিজারে দেখছি সিয়াম আহমেদ এরকম দিঘির ছবির উপরে হিসু করে দেয়, আর বরবাদে শাকিব খানও একটা হিসুর দৃশ্য আছে। মালেক আফসারির বলেছেন, মালেক আফসারির কথা বলে আমি নিজে সেভ সেভ হয়ে গেলাম যে আমি কোনো স্পয়লার দিইনি। যাই হোক, মালেক আফসারি বলছে যে শাকিব খানের একটা হিসুর সিন আছে বরবাদে। ভাই, শাকিব খান প্যান্টের জিপার খুলে হিসু করবে, ওফ, মারা যায়! কতটা ভয়ঙ্কর, কতটা উন্মাদ, কতটা বর্বর হতে পারে দৃশ্যটা। হ্যাঁ, ওই যে একটা দর্শক হল থেকে বেরিয়ে বলেছিল এই সিনেমায় ওইটা দেখাইছে যে কেউ যদি গার্লফ্রেন্ডে বিরক্ত করে তাহলে তার পাশার মধ্যে কেমনে দিতে হয়, সেটাই সিনেমায় দেখানো হয়েছে। ওই যে 5 টাকার নামাজ পড়ে সারাদিন এসে,
সেই লোকটা যেভাবে বলছে ঠিক ওরকম একটা দৃশ্য আছে। শাকিব খানের গার্লফ্রেন্ডকে বিরক্ত করছে যে, ওফ, যাই হোক আর কিছু বলতে চাই না। তো সেই জায়গা থেকে প্রসঙ্গ থেকে বলতে চাই যে যিশু কেন হঠাৎ এত তাড়াতাড়ি করে দিল হিসু, এই একটাই প্রশ্ন বর্বাদের। যদিও শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে, যে দানবীয় আকারে দেখানো হয়েছে, সেই জায়গা থেকে শাকিব খানের সামনে যিশু কেন? কোনো ইস্যুই, কোনো টিস্যুই, কোনো পিসুই, কোনো লিসুই ইয়ে পাবে না, চান্স পাবে না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে, এটাই তো হবে। নায়কের কাছে ভিলেনের কোনো বেইল আছে? নাই। আরেকটা প্রসঙ্গ, আমাদের বিশেষ সওদাগর সাহেব সারা জীবন ওনাকে যেভাবে দেখে আসছে বিভিন্ন সিনেমায়, বরবাদে ভাই ওনারে ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেখলাম। সাইলেন্ট অ্যাক্টিং কারে বলে, বিশেষ সওদাগরের সাইলেন্ট অ্যাক্টিং সাইলেন্টলি মন জয় করে নিয়েছে। খুবই নরম, খুবই ডাউন টোন, অল্প ভাষায়, অল্প শব্দে ডায়লগ, নিচু ভাষায় নিচু স্বরে কথা বলা, মেজাজ ঠান্ডা রাখা, চিৎকার না করা, এটা একটা আসলে অন্য অন্য বিশেষ সওদাগর। বরবাদে বিশেষ সওদাগরের ক্যারেক্টারটা একটা বোনাস আমি বলবো। কারণ এই বিশেষ সওদাগরকে এর আগে কেউ দেখে নাই। সে তার এই চরিত্রটা, বরবাদে যে চরিত্রটা সে করেছে, এই চরিত্রের জন্য সে নির্ঘাত, সে একটা বড় প্রস্তুতির মধ্য দিয়ে গেছে। একটা লোক সারা জীবন চিৎকার চেঁচামেচি করে অভিনয় করেছে, চোখের কারুকার্য দিয়ে সে একটা ভয়ের এম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করেছে, অ্যাকশন করেছে ভিলেনের সঙ্গে শেষ দৃশ্যে, হিরোর সঙ্গে শেষ দৃশ্যে, নারীদের সঙ্গে, মানে এমন কোনো খারাপ কাজ নাই সে করে নাই। তার সেই কাজগুলা শাকিব খান দিয়ে নিয়েছে বা যিশু সেন দিয়ে নিয়েছে। এখন বিশেষত করে বেরোয় আসতে হবে। যিশু সেন ভিলেন, মানব ভিলেন, এদের সঙ্গে খেলে বিশেষজ্ঞকে ওই জায়গা থেকে বেরোয় আসতে হবে। তাহলে সেই লেভেলের কিছু একটা তো তার করতে হবে, এবং সেটা সে করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞের এই সাইলেন্ট অ্যাক্টিং আপনাকে মাঝে মধ্যে হয়তো আপনার চোখে পানিও চলে আসবে তার অভিনয় দেখে। সে একটা দৃশ্যে সে তার চোখ দিয়ে পানি চলে আসে, বিশেষজ্ঞের চোখ দিয়ে পানি পানি চলে আসে, যেই পানিটা ঠিক, মানে আপনি যদি জায়গাটায় ঠিকঠাক মনোযোগ রাখতে পারেন, আপনার চোখ দিয়েও পানি চলে আসবে ওই বিশেষজ্ঞের চোখ দিয়ে পানি চলে আসা দেখে। আরো একটা ক্যারেক্টারের কথা আমি বলতে চাই এই সিনেমায়, সেটা হচ্ছে ইন্তেখাব দিরার ভাই। এইবার ঈদে ইন্তেখাব দিরার চক্করে অভিনয় করেছে, বরবাদে অভিনয় করেছে, দাগিতে করে নাই, দাগিতে দেখি নাই, জঙ্গলিটা আমার এখনো দেখা হয়নি জঙ্গলিতে করছে কিনা। বাট এই চক্কর আর বরবাদ, এই দুইটা সিনেমায় বিশেষভাবে ইন্তেখাব দিদারকে আপনার মনে রাখতে হবে যে একটা অভিনেতা পাইছে বাংলাদেশের সিনেমায়। এরপর থেকে ইন্তেখাব দিদারকে মিস করবো না আমার মনে হয় শাকিব খানের কোনো সিনেমা। এতটা ক্যামিও দিতে পারছে সে, এতটা বৈচিত্র্য নিয়ে আসছে সে হচ্ছে শাকিব খানের বাবার চরিত্র করে এখানে। কিন্তু ইন্তেখাব দিদারের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের যে বৈচিত্র্য, এই ক্যারেক্টারের যে ভ্যারিয়েশন, এই ক্যারেক্টারের যে ডায়লগ ডেলিভারি, ক্যারেক্টারাইজেশন, কস্টিউম এবং ক্যারেক্টার প্লেসমেন্ট, সবকিছু আপনাকে এতটা আনন্দ দেবে, এতটা ভালো লাগাবে যে
আপনি সিনেমা শেষ করে আপনার মাথার মধ্যে ইন্তেখাব দিনার ঢুকে থাকবে, আপনার মাথা থেকে ইন্তেখাব দিনার বের হবে না। এ হচ্ছে ইন্তেখাব দিনার। এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার একেবারে একটা দৃশ্য যে করেছে সানজিদা মিলা থেকে শুরু করে একটা দৃশ্য যে করেছেন নাদের খান, কাজী হায়াত, প্রত্যেকের প্রত্যেকের ওই একটা দৃশ্য বা দুইটা দৃশ্যই সিগনিফিকেন্ট। একটা বা দুইটা দৃশ্যতেই সে তার কি কাজ, তার চরিত্র কি, তার একেবারে সবকিছু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। অর্থাৎ তার এমন কোনো বিষয় থাকে না যে এই ক্যারেক্টারটা আসলে কোত্থেকে আসলো, কোথায় গেল, কি হইলো, এই বিষয় এই প্রশ্নটা আর থাকে না। বিশেষ করে আহ আমার কাছে একটা জায়গায় শুধু মনে হয়েছে যে শাকিব খানের মায়ের চরিত্রটা বোধহয় আরো একটা দুটা দৃশ্য আমরা দেখতে পারতাম, সেটা হয় নাই। আদারওয়াইজ প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা জায়গায় তাদের যথেষ্ট মানে দক্ষতার পরিচয় দিয়েছে। আমি যতদূর শুনেছি যে মেহেদী হাসান তো প্রথম নতুন ডিরেক্টর, তাই না, সিনেমায় নতুন। তার সঙ্গে যারা কাজ করছে এরা সিনেমায় পুরাতন। নতুন ডিরেক্টরের কিছু অসুবিধা হয় বড় বড় শিল্পীকে হ্যান্ডেল করতে। আমি যতটুকু শুনেছি যে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অনেক বড় বড় শিল্পী কিছুটা গড়িমসি করতে চেয়েছিল, হয়তো বলতে চেয়েছিল যে আমি এই শটটা দিব না, হয়তো বলতে চেয়েছিল আমি এটার এইভাবে নাও। বাট মেহেদী হাসান হৃদয় যে কাজটি করেছে, সে তার প্ল্যানিং এ সে লক, সে যেটা করতে চাইছে সেটা সে করবেই, মানে ওটা করবে তো করবেই। মেহেদী হাসান হৃদয় যে ঘাটতারা, কিরকম ঘাটতারা তার ডিরেকশনে, সেটা বরবাদের প্রত্যেকটা শিল্পী আমার মনে হয় টের পেয়ে গেছে। এবং তার এই ঘাটতারাবোর জন্যই আমার মনে হয় বরবাদ আজকে এই সিচুয়েশনে এই হাইপে এসে পৌঁছেছে। ইদি কামালের কথা আমি অন্য একটা কন্টেন্টে বলছি, তাই ইদি কামালের ক্যারেক্টার দিয়ে এই কন্টেন্টে তেমন কিছু বললাম না। এখানে আহ ছোট থেকে ছোট ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার, জিল্লুর ক্যারেক্টারটা, মানবের ক্যারেক্টারটা, প্রত্যেকটা ক্যারেক্টার একটা আলাদা মাত্রা রয়েছে। সারপ্রাইজিংলি মানে আমারই সবচেয়ে বেশি সারপ্রাইজ করছে হচ্ছে দিনার ইন্তেখাব দিনারের ক্যারেক্টারটা এবং বিশেষ আন্দোলনের ক্যারেক্টারটা। শাকিব খানের এরকম একটা আহ দারুণীয় ক্যারেক্টার দেখবো এরকম একটা পূর্ব প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ইন্তেখাব দিনারকে এইভাবে দেখবো বা বিশেষ আন্দোলনকে এইভাবে দেখবো এরকম প্রস্তুতি ছিল না। বা এটা আমার কাছে সবচেয়ে বেশি সারপ্রাইজিং লাগছে এই জায়গাগুলো। এই সবকিছু মিলিয়েই কিন্তু বরবাদ, সবকিছু মিলিয়েই বরবাদ এমন একটা জায়গায় চলে আসছে। আজকে শুক্রবার ৩৩টা শো পাইছে, মানে বরবাদের শো কিন্তু আস্তে আস্তে কমছে, তারপরেও বরবাদ হাউসফুল যাচ্ছে, টিকিট পাচ্ছে না। এই যে খুব ভদ্রভাবে সিনেপ্লেক্সের কাছে আবদার জানাইছে যে শো যেহেতু হাউসফুল যাচ্ছে তাহলে আপনারা শো বাড়ান। মেহেদী হাসান হৃদয় যতই বলছে শো বাড়ান, সিনেপ্লেক্স যেন গো ধরে বসেছে, তারা ততই শো কমাচ্ছে। আর শুক্র শনি আসলেই তাদের জানি কি হয়ে যায়, শুক্র শনিবার আসলেই তারা বরবাদের শো কমায় দেয়। যাই হোক, নিশ্চয়ই তাদের কোনো প্ল্যানিং আছে। তারা একবার একটা বিবৃতি দিছে, তাদের নিজস্ব একটা পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনার কারণে তারা শো এর সিনেমার ডিমান্ড বাড়ানোর জন্য তারা শো কমাই দেয়া কি জানি করে। এটা তাদের একটা নিজেদের মধ্যে একটা চক্রান্ত। যাই হোক, চক্রান্ত যদি শেষমেশ ভালো কিছু হয় তাহলে হোক, বরবাদের জন্য যদি ভালো কিছু হয় তাহলে হোক, বাট খারাপ কিছু হইলে এই চক্রান্ত আমরা চাই না।